ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি অথবা যুদ্ধ এ দুইয়ের একটি বেছে নিতে হবে ইরানকে। 1.5 শতাধিক রেফালে যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ভারত। নতুন এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল নির্মাণ তুরস্কের, সংগ্রহ করবে পাকিস্তান। যুক্তরাষ্ট্রকে খুশি করতে ইরানের 3টি তেলবাহী ট্যাঙ্কার দখল ভারতের। ইসরায়েল থেকে $9 বিলিয়ন অস্ত্র চুক্তি ক্রয় চূড়ান্ত ভারতের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আর জানাবো আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি অথবা যুদ্ধ মোকাবেলা এই দুইয়ের যে কোনো একটি বেছে নিতে হবে ইরানকে। আমার মনে হয় ইরান যুদ্ধ মোকাবেলার পরিবর্তে আমাদের সাথে চুক্তি করতে বেশি আগ্রহী হবে, আর আমি জানি তারা আমাদের সাথে চুক্তি করতে চায়। মঙ্গলবার জেনেভায় ইরান যুক্তরাষ্ট্র আলোচনা শুরুর আগের দিন সোমবার ট্রাম্প সাংবাদিকদের এই কথা বলেন। ট্রাম্প বলেন, মঙ্গলবার জেনেভায় আলোচনায় আমি পরোক্ষভাবে জড়িত থাকব। মঙ্গলবার জেনেভায় আলোচনা উপলক্ষে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের নেতৃত্বে একটি টিম সোমবার পৌঁছেছে জেনেভায়। অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একই দিন গেছেন জেনেভায়। জেনেভা আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে ইরানে। ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান ও রণতরীর সংখ্যা বাড়িয়ে চলছে যুক্তরাষ্ট্র। এর প্রাথমিক লক্ষ্য ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির কৌশল। দ্বিতীয় লক্ষ্য আলোচনা ব্যর্থ হলে ইরানে হামলা চালানো। যুক্তরাষ্ট্র যেমন আরব সাগর সহ মধ্যপ্রাচ্যে সমরসজ্জা বৃদ্ধি করে চলছে, ইরান তেমনি পাল্টা পদক্ষেপ হিসেবে সোমবার থেকে হরমুজ প্রণালীতে শুরু করেছে সামরিক মহড়া। সিএনএনে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্র ব্রিটেনের ঘাঁটি থেকে ফুয়েল ট্যাঙ্কার ও যুদ্ধবিমান সরিয়ে আনা শুরু করেছে মধ্যপ্রাচ্যের আশেপাশের ঘাঁটিতে। শুক্রবার জর্ডানের আকাশসীমায় নতুন করে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের অনেক যুদ্ধবিমান। গত 6 ফেব্রুয়ারি ওমানের মাস্কটে আলোচনা শুরু হয় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার জেনেভায় শুরু হয়েছে দ্বিতীয় দফা আলোচনা। সোমবার জেনেভায় যাওয়ার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত চুক্তি অর্জনের জন্য বাস্তব ধারণা নিয়ে আমি জেনেভায় আছি। টেবিলে জানি তা হলো হুমকির কাছে আত্মসমর্পণ। ওদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চেষ্টা করে যাচ্ছেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে কোনো চুক্তির মূল্য লক্ষ্য হবে ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে বিরত রাখা। ফ্রান্স থেকে 1.5 শতাধিক রেফালে ফাইটার জেট কিনতে যাচ্ছে ভারত। এতে দেশটির ব্যয় হবে প্রায় $50 বিলিয়ন। চলতি সপ্তাহে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ফ্রান্স থেকে বিপুল সংখ্যক রেফালে ফাইটার জেট কেনার অনুমোদন দিয়েছে। ভারতের কাছে বর্তমানে 36টি রেফালে ফাইটার জেট রয়েছে। ইতোমধ্যে আরও 24টি রেফালে ফাইটার জেট কেনার অর্ডার দেওয়া হয়েছে ভারতীয় নেভির জন্য। এর বাইরে নতুন করে 114টি রেফালে ফাইটার জেট কেনার অনুমোদন দিল চলতি সপ্তাহে। নতুন 114টি রেফালে কেনার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে $40 বিলিয়ন। প্রকাশিত খবরে বলা হয়েছে, 114টি নতুন রেফালে ফাইটার জেটের মধ্যে 18 থেকে 20টি তৈরি করবে ফ্রান্সে, বাকি 96টি তৈরি হবে ভারতে। এ লক্ষ্যে ফ্রান্স ভারতকে রেফালে তৈরির প্রযুক্তি হস্তান্তর করবে। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির অংশ হিসেবে ভারত ফ্রান্সের এসব যুদ্ধবিমান তৈরি করবে ফ্রান্সের কাছ থেকে লাইসেন্স ও প্রযুক্তি সংগ্রহের মাধ্যমে। ভারত অনেক দিন ধরে রাশিয়ার 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট SU-57 কেনার চেষ্টা করে, কিন্তু এক্ষেত্রে ভারত বড় ধরনের 3টি সমস্যার সম্মুখীন। প্রথমত, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা; দ্বিতীয়ত, এর দাম অনেক বেশি; এবং তৃতীয়ত, ভারত নিজ দেশে এ বিমান তৈরি করলে রাশিয়ার কাছ থেকে পূর্ণ প্রযুক্তিগত সহায়তা পাবে না। অপরদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকেও একই কারণে ভারত কিনতে পারছে না F-35 5th জেনারেশন ফাইটার জেট। ফলে আপাতত ভারত সহসা 5th জেনারেশন ফাইটার জেটের অধিকারী হতে পারছে না। সে কারণে পাকিস্তানের বিরুদ্ধে মে মাসের যুদ্ধে ভারত চীনা তৈরি যুদ্ধ বিমানের আক্রমণে রেফালে ফাইটার জেট হারালেও সেই ফ্রান্স থেকেই আবার সংগ্রহ করতে যাচ্ছে বিপুল পরিমাণ যুদ্ধ বিমান। এক্ষেত্রে সমালোচনা এড়াতে ভারত সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের সঙ্গে নিজ দেশে যৌথভাবে এই যুদ্ধ বিমান তৈরির। তবে যেহেতু ভারত রেফালে ফাইটার জেট নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে টিকতে পারেনি, তাই বিপুল পরিমাণ এই যুদ্ধ বিমান সংগ্রহের উদ্যোগ ঘিরে সমালোচনা করছেন অনেকে। ভারত ইসরায়েল থেকে $9 বিলিয়ন অস্ত্র কেনার চুক্তি চূড়ান্ত করেছে। এর ফলে ফ্রান্সের পর ইসরায়েল হতে যাচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ। ফোর্বস সোমবার প্রকাশ করেছে এই খবর। চুক্তি অনুযায়ী ভারত ইসরায়েল থেকে সংগ্রহ করবে বিপুল পরিমাণ এয়ার লঞ্চড অ্যাডভান্সড মিসাইল, যা পাকিস্তানের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
এই মিসাইলের আওতা ৩০০ কিলোমিটার এবং ভূমি ও সমুদ্র জাহাজে হামলা চালাতে পারে এই মিসাইল। অন্যান্য অস্ত্রের মধ্যে রয়েছে ইসরায়েলের সমরাস্ত্র নির্মাতা রাফাল নির্মিত 1000 প্রেসিশন গাইডেড বোমা। এছাড়া রয়েছে এলভিড সিস্টেম নির্মিত বিপুল পরিমাণ এয়ার টু সারফেস মিসাইল। এর আওতা 250 কিলোমিটার। রাশিয়ার তৈরি MKI-30 এবং MiG-29 যুদ্ধবিমান থেকে ছোড়া যাবে এই মিসাইল। আরও রয়েছে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ নির্মিত এয়ার লোরা এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। যুক্তরাষ্ট্রকে খুশি করতে ইরানের 3টি তেলবাহী ট্যাঙ্কার দখল করেছে ভারত। এর মাধ্যমে ইরানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত ভারত বিশ্বাসঘাতকতার পরিচয় দিল তেহরানের সাথে। ভারতীয় কোস্টগার্ড গত 6 ফেব্রুয়ারি মুম্বাই উপকূল থেকে 100 নটিক্যাল মাইল পশ্চিমে আরব সাগরে অবস্থানের সময় ইরানের 3টি তেলবাহী ট্যাঙ্কার দখল করে। সোমবার এই ঘটনার খবর প্রকাশিত হবার পর সামনে আসলো কিভাবে নয়াদিল্লি মুখ ফিরিয়ে নিল ইরানের ওপর থেকে। ভারতীয় কোস্ট গার্ড আটককৃত 3টি তেলবাহী ট্যাঙ্কারের নাম রেসলার রুবি, অ্যাসফল্ট স্টার এবং আল জাফজিয়া। এগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্রের। 500 কিলোমিটার পাল্লার এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল এর পরীক্ষা চালাতে যাচ্ছে তুরস্ক। এর নাম 300ER। তুরস্কের বিখ্যাত রকেট সান নির্মিত এ মিসাইল রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম প্রতিহত করতে সক্ষম। রকেট সানে 300ER মিসাইল উদ্ভাবন তুরস্কের সমরাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে আরেক ধাপ বড় ধরনের অগ্রগতি। চলতি বছরই তুরস্ক নতুন উদ্ভাবিত এই মিসাইলের পরীক্ষা চালাবে। মিসাইলটি প্রচলিত অ্যাডভান্সড ফাইটার জেট ও ড্রোন যুদ্ধবিমান থেকে ছোড়া যাবে। তুরস্কের 300ER এয়ার লঞ্চড মিসাইল তৈরির উদ্দেশ্য ভূমি থেকে ছোড়া মিসাইল প্রতিহত করা। তুরস্কের তৈরি প্রথম জেট চালিত ড্রোন বিমান কেজেলেলমা বহন করতে পারবে এ মিসাইল। তবে মিসাইলটি পরীক্ষার প্রস্তুতি পর্বে এই সংগ্রহের উদ্যোগ নিয়েছে পাকিস্তান। ভারতের কাছে রয়েছে রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। ফলে পাকিস্তানের কাছে এই মিসাইল থাকলে ভারতের পক্ষ থেকে হুমকি হ্রাস পাবে পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তান ইতোমধ্যে সংগ্রহ করেছে তুরস্কের বেরাক্তার ও আকিঞ্চি ড্রোন বিমান। কেজেলেলমা ড্রোন বিমানও তারা সংগ্রহের কথা জানিয়েছে তুরস্ককে। ফলে পাকিস্তান তাদের প্রচলিত যুদ্ধ বিমান ও কেজেলেলমা ড্রোন বিমান থেকেও ব্যবহার করতে পারবে 300ER মিসাইল। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।